আসসালামু আলাইকুম। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবো, সিম্পলি আপনি লাইক ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি ইউজ করে পুরো আপ ট্রেন্ডের মুভটাই ক্যাপচার করতে পারবেন। এবং যখন ডাউন ট্রেন্ডে থাকবে মার্কেট, তখন জাস্ট এই সিম্পল ট্রেন্ড লাইন বা ডাউন ট্রেন্ডে ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি ইউজ করে আপনি পুরো ডাউন ট্রেন্ডের মুভটাই চলে ক্যাপচার করতে পারেন। সো আজকের এই ভিডিওটা বেসিক টু অ্যাডভান্স হতে চাইছে ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজির ওপর। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আপনি ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি ইউজ করে পুরো প্রফিটটাই ক্যাপচার করতে পারবেন চাইলে, ডাউন ট্রেন্ডে থাকলে সেম। এবং আপনি চাইলে এখানে লং ট্রেডও করতে পারবেন। লাইক আজকে একটা পজিশন ওপেন করছেন, 2 দিন 3 দিন হোল্ড করবেন, সুইং ট্রেডও করতে পারবেন। ঠিক আছে, চাইলে লং ট্রেড ট্রেড করতে পারবেন। অ্যান্ড আপনি চাইলে ডেলি ট্রেডও করতে পারবেন, লাইক স্ক্যাল্পিং। আপনি যদি চান মাল্টিপল কারেন্সি বা মাল্টিপল পেয়ারে ট্রেড করতে, লাইক গোল্ডে, সিলভারে, ইউএসডি, ইয়ান, মানে ফরেক্সে যে কোনো পেয়ারে আপনি ট্রেড করতে পারবেন। কারণ একটা না একটা মার্কেট হয় আপ ট্রেন্ডে থাকে, নাহলে ডাউন ট্রেন্ডেই থাকে। সো আজকের ভিডিওটা বেসিক অ্যাডভান্স হতে চাইতেছে এই কারণে, কারণ আমি এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে বাংলাদেশে আমি সার্চ করছিলাম। আসলে আমি ওরকম ভিডিও খুব কম ভিডিওই পাইছি। তো যে ভিডিওগুলোই পাইছি আমি দেখলাম যে আসলে ভিডিওগুলো একদম বেসিক। এই ভিডিওগুলো দেখে আপনি প্রফেশনাল ট্রেন্ড লাইন ইউজ করে বা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে পুরো মুভ আপনি ক্যাপচার কখনোই করতে পারবেন না। লাইক বেসিক টাইপ ভিডিও, যে কারণে বললাম আমি একদম এই ভিডিওটা যাতে এনাফ যথেষ্ট হয়। তো চলেন শুরু করা যাক, আর কথা না বাড়ি। প্রথম যে জিনিসটা দেখবো আমরা ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, কারণ আমাদের তো বুঝতেই হবে মার্কেট আপ ট্রেন্ডে না আছে ডাউন ট্রেন্ডে। মার্কেট আছে আপ ট্রেন্ডে, আমরা এখানে সেল করলাম, মানে তাহলে তো হইলো না, কারণ মার্কেট আছে আপ ট্রেন্ডে। সো ডাউন ট্রেন্ডে আমরা সেল পজিশন ওপেন করার জন্য, মানে সেল পজিশন খুঁজবো কোন জায়গা থেকে আমরা সেল পজিশন ওপেন করতে পারি। ঠিক আছে, অ্যান্ড আপ ট্রেন্ডে আমরা বাই পজিশন ওপেন করার ট্রাই করব। সো আমি যদি একটা জুম করি, দেখা যেতেছে ক্লিন মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, আর পিছনে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, কারণ দেখাই যেতেছে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে, সো যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডেই শিফট হয়েছে, বড় বড় টাইম ফ্রেমে যদি যাই, ওইগুলোর মধ্যে হয়তো বেয়ারিশ মোমেন্টাম ওগুলো স্টার্ট হয়েছে, মার্কেট আরও ডাউন ট্রেন্ডে, মানে আরও মার্কেট ডাউন যাইতে পারে। কারণ কি, আমরা 3 মিনিট টাইম ফ্রেমে আছি, মানে একদম ছোট টাইম ফ্রেমে। ঠিক আছে, যদি হাওয়ারলিতে যাই, ডেলিতে যাই, দেখবো যে মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ড স্ট্রাকচার স্টার্ট হয়েছে। তো ওই ওয়াইজ আমরা ঠিকঠাকই আসি, আর পিছনে এত যাওয়ার দরকার নাই। ঠিক আছে, তো আপনি চাইলে যে কোনো টাইম ফ্রেম ইউজ করতে পারেন, 1 মিনিট, এটা আপনার খুশি। তো আমি 3 মিনিট টাইম ফ্রেম ইউজ করতেছি, আপনারা চাইলে 3 মিনিট ইউজ করতে পারেন। সো কীভাবে আমরা স্ট্রাকচার আইডেন্টিফাই করবো মার্কেট আপ ট্রেন্ড আছে ডাউন ট্রেন্ড আছে, সেটা তো আমরা বুঝলাম। যদি এখন আপ ট্রেন্ডের কথা বলি, ডাউন ট্রেন্ড আছে আমরা দেখতেই পারতেছি। সো আপ ট্রেন্ডে কখন, মানে আপ ট্রেন্ড কোনটা, এই যে আপ ট্রেন্ড। ঠিক আছে, মার্কেট আপে যেতেছে, এটা ছিল আপ ট্রেন্ড। সো দেখা যেতেছে মার্কেট আপ ট্রেন্ডে যা শেয়ার হয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে শুরু হয়েছে। তার মানে আমরা রিল্যাক্সলি, আমরা ফার্স্টে এই জিনিসটা ক্লিয়ারলি কনফার্মলি আমাদের আইডেন্টিফাই করতে হবে যে মার্কেট কেন আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে। সো মার্কেট এখানে প্রচুর আপ ট্রেন্ডে ছিল, প্রচুর বলতে কি, মানে লং টাইম ধরে, প্রচুর সময় ধরে মার্কেট আপ ট্রেন্ডে ছিল। সো এখন ডাউন ট্রেন্ড স্টার্ট হইতে যাইতেছে। সো ডাউন ট্রেন্ড এখন শুরু হইলে আমরা এখান থেকে হিউজ প্রফিট ক্যাপচার করতে পারবো, লাইক 1:10-20, মানে হিউজ পসিবল। বাট এত তো আসলে সবসময় আপনি চাইলে টিপি মডেল ইউজ করে আপনি কন্টিনিউ করতে পারেন, বাট নর্মালি আমরা 1:3-4-5, ঠিক আছে, সপ্তাহে 1-2টা ট্রেড রিল্যাক্সে বৈশাখ আরামসেই সময় নিয়ে ক্যাপচার করতে পারবো আরামসেই। ঠিক আছে, হিউজ, এটা মান্থলি দেখা যাবে হিউজ একটা মানে রেজাল্ট আসতেছে। সো ট্রেন্ড কীভাবে আইডেন্টিফাই করবে সেটা তো আমরা বুঝলাম। এখন আমরা আইডেন্টিফাই যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা কীভাবে ড্র করতে পারি। ড্র করাটা একদম সিম্পল। একটা ট্রেন লাইন নেবেন। ট্রেন লাইন কি, এই যে এইখানে গেলে আপনি ট্রেন লাইন পেয়ে যাবেন, এই যে ট্রেন লাইন। আমি যদি ট্রেন লাইন, এই যে ট্রেন লাইন, ঠিক আছে, তো বলছেন ট্রেন লাইন নেবেন। ট্রেন লাইন নেওয়ার পর এই যে ক্যান্ডেলের যে, আচ্ছা, ক্যান্ডেলের যে হাই আছে, মানে আমাদের যে, আমরা তো এখন কি মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, তাহলে আমাদের এখন বর্তমান যে হাইটা আছে, বর্তমান হাই কোনটা আছে, আমাদের বর্তমান হাই তো সেইটা। তো এইখানে বর্তমান হাইয়ের যে উইকটা আছে, ঠিক আছে, এখানে বর্তমান হাইয়ের যে উইক আছে, আমরা উইকের ওপরে, এই যে উইক, ঠিক আছে, এটা তো আপনারা বোঝেনি, এইটা হচ্ছে উইক ক্যান্ডেলের। সো এই উইকের ওপরে আমরা কি রাখবো, উইকের ওপরে আমরা ট্রেন লাইনটা রাখবো। উইকের ওপরে ট্রেন লাইনটা রাখে এভাবে আমরা জাস্ট ড্র করবো। ঠিক আছে, সো এভাবে আমরা ড্র করলাম। এখন আপনি চাইলে ট্রেন লাইনও ড্র করতে পারেন, অ্যান্ড আপনি চাইলে প্যারালাল চ্যানেলও ড্র করতে পারেন। প্যারালাল চ্যানেল কি, ট্রেন লাইনের মতো, এটা অনেক ইউজফুল, অনেক হেল্পফুল। আমি এটা অনেক ব্যাক টেস্ট, বা আমি যতটুকু দেখলাম এইটা অনেক হেল্পফুল। শুধু ট্রেন লাইন ইউজ করলে হবে না, মার্কেট এখন 2025, মানুষজন অনেক স্মার্ট, মার্কেট মেকাররা তো আঙ্গর থেকে স্মার্ট, কারণ তারা মার্কেট উপরে নিতেছে, নিচে নিতেছে, ইনস্টিটিউট, হেজ ফান্ড, সেন্ট্রাল ব্যাংক সব বসেই রয়েছে। ঠিক আছে, সো যত পারা যায় স্মার্ট হয়ে থাকতে হবে। সো প্যারালাল চ্যানেলটা কীভাবে ইউজ করবেন, এই যে এইখানে যে ক্যান্ডেলটা, আমরা যে হাই ক্যান্ডেলটা মার্ক করবো, এই হাই ক্যান্ডেলের যেইখান থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছিল, ওই যে মানে এইখান থেকে সেম এইভাবে আমরা যদি ড্র করি, এইভাবে যদি ড্র করে চলে পারি। সো এভাবে যদি আমরা ড্র করি, এই যে ক্যান্ডেলের হাইটা আছে, ওই ক্যান্ডেলের উইক, এভাবে আমরা ড্র করবো। সো এভাবে আমরা প্যারালাল চ্যানেল ইউজ করবো। সো প্যারালাল চ্যানেল যদি আমরা শর্ট টাইমে ইউজ করি, তাহলে দেখেন মার্কেট এইখানে একবার টাচ করে ড্রপ হয়েছে, দেন এইখানে একবার টাচ করে ড্রপ হয়েছে, অ্যান্ড এইখানে একবার টাচ করে ড্রপ হয়েছে। আমরা এখানে শর্ট টাইম ফ্রেমে 3টা ট্রেড নিতে পারতাম। ঠিক আছে, যখন আমরা স্ক্যাল্পিং করবো, মানে স্ক্যাল্পিং করার
ট্রাই থাকবো যদি আমরা এখানে দেখতাম এইখান থেকে আমরা যদি শর্ট করতাম, ঠিক আছে, রেড ক্যান্ডেল হয়েছে, ট্রেন লাইন টাচ করছে, মানে আমাদের একটা কনফার্মেশন। সো এইখান থেকে যদি আমরা শর্ট করতাম, আমাদের অ্যাসেলটা যদি উপরেও থাকতো, জায়গায় যদি আমাদের 1:3 আরামসেই ক্যাপচার হয়ে যেত, আরামসেই, ঠিক আছে, আমাদের 1:3 আরামসেই ক্যাপচার হয়ে যেত। অথবা আমরা যদি চাইতাম আমরা বড় টার্গেট নিতাম, 1:5ও ক্যাপচার হয়ে যেত, 1:4ও ক্যাপচার হইতো। অথবা আমরা যদি চাইতাম যে এইখানে যে লোটা আছে, এই লোয়ের নিচে অনেক লিকুইডিটি বের হয়েছে, কারণ এখানে যারা বাইং করছে সবার লিকুইডিটি নিচে আছে, যদি আমরা এইটাও টার্গেট করতাম, তাহলে 1:3.82 অলমোস্ট 1:4 আমাদের আরামসেই ক্যাপচার হয়ে যেত। রিস্ক রেশিও আপনার কত সেটা আপনার বিষয়, আপনি যে আপনার মতো ইউজ করতে পারেন। আপনি যদি আমারে বলেন, তাহলে আমি জাস্ট কী করতাম, আমি থাকলে এখানে যে জানি এখানে লো আছে, এই লোয়ের নিচে সবচেয়ে লিকুইডিটি, মার্কেট যদি অলরেডি ডাউন টাউন স্ট্রাকচার শুরু হয়ে যায়, তাহলে মার্কেট ডাউন হয়ে যাবে। আমি আবার বলতেছি, ভিডিওটা বেসিক থেকে অ্যাডভান্স হতে যেতেছে। আপনারা একবার ভিডিও দেখে যদি বুঝতেন, তাহলে আর মানুষের কষ্ট করে সারাদিন কাজ করে মানে ইনকাম করা লাগতো না, বা অন্য সবাই ট্রেডিংই করতো, একদম ইজি দেওয়া যেতেছে। কম্পিটিশন বই 2-3টা ক্লিক করবো, হাজার টাকা ইনকাম হয়ে গেল, কত সহজ। সো একবার ভিডিও দেখলে তো বুঝবেন না স্বাভাবিক, আপনি মাল্টিপল টাইম দেখবেন যতক্ষণ আপনি জিনিসটা বুঝতেছেন। দেন ট্রেডিং ভিউ বা এফএক্স রিপ্লেতে যায় ব্যাক টেস্ট করবেন, দেন আপনি 10টা 20টা 100 ট্রেড করবেন, দেখবেন কতগুলো উইন হয়। যখন আপনার 1940 থেকে 50% হইব, যখন আপনি ক্লিয়ার কাট, আমি যেরকম ভিডিওতে বলতেছি এরকম আপনি নিজের সুন্দর মতো কনফার্মেশন ওয়াইজ ট্রেড করতে পারবেন, বুঝবেন, ভয় পাইবেন না, লাইক ল্যাক অফ ডিসিপ্লিন থাকবো না, মানে মাইন্ডসেট স্ট্রং, মানে সব কিছু ঠিকঠাক আছে। দেন আপনি প্রফার্মে বা আপনি আপনার ব্রোকার রিয়েল অ্যাকাউন্টে স্টার্ট করবেন। যতক্ষণ আপনি এই পরিমাণে প্রো হইতেছেন বা বুঝতেছেন, অ্যাটলিস্ট এটার মতো প্র্যাকটিস করবেন, তখন পর্যন্ত আপনি স্টার্ট করেন না। আমি যেটা রিকমেন্ড করতেছি, বাকি আপনাদের খুশি, ঠিক আছে, আমার কথা আমি কইতেছি। সো আমি থাকলে এই লোটা করতাম, কারণ কি এখানে লিকুইডিটি আছে, এভাবে আপনি টার্গেট করবেন। লাইক অ্যান্ড আপনি যদি চান যে না ভাই আমি 1:3 রাখবো, 2 রাখবো, সেটা আপনি রাখতে পারেন অ্যাজ ইউর ওন উইশ। সো ঠিক আছে, এইখানে আমরা একটা পজিশন ওপেন করতে পারতাম, আমরা এইখানে একটা পজিশন ওপেন করতে পারতাম, ঠিক আছে, এইখানে 1:3 হয়ে যেত। সো এখানে আমরা 2-3টা ট্রেড নিতে পারতাম। যাই হোক, যদি প্যারালাল চ্যানেল ইউজ করতাম, শর্ট টাইম স্ক্যাল্পিং টাইম, ঠিক আছে। তো এই যে দেখেন প্যারালাল ইউজ করলে আমরা এখানে 2টা ট্রেড নিতে পারতেছি, বা ট্রেন লাইন মানে একটা ট্রেন লাইন ইউজ করলে আমরা এইখানে যে হয়তো কোনো পজিশন ওপেন করতে পারবো, ঠিক আছে। তো এখন দেখা যাক, ঠিক আছে, তো এখন দেখা যাক আমরা, এইটা হচ্ছে প্যারালাল চ্যানেল, দুইটাই হেল্পফুল, দেখলেনই তো। সো ট্রেন লাইন কীভাবে ড্র করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। যে কোনো ক্যান্ডেলের হাই, যদি আমি এখানে আবারও বলি, এইখানে যে ক্যান্ডেলটা আছে, যদি আমরা স্ক্যাল্পিং করি, এইটা হচ্ছে আমাদের হাই, ঠিক আছে, এভাবে ড্র করবো আমরা। সো আবার যদি আমি আপনাদের আরও ক্লিয়ারলি বুঝাই, এই যে ক্যান্ডেলের হাইটা আছে, যে এইখান থেকে এইভাবে আমরা ড্র করলাম, ঠিক আছে, ক্যান্ডেলটা ব্রেক করছে বাট রিভার্সাল নিছে, ফেক আউট হয়েছে। সো এগেন এইখানেও দেখেন আমাদের ট্রেন লাইনটা টাচ করছে, দেন টাচ করার পর এগেন ড্রপ করছে, ঠিক আছে। সো এইখানে দেখেন ক্যারেক্টার লাইন টাচ করার পর ড্র করছে। সো এভাবে আপনারা যে হাইটা থাকবো, হায়ের যে উইক থাকবো, হায়ের উইক থেকে আপনারা কী করবেন, ট্রেন লাইনটা ড্র করবেন, ড্র করার পর এবার আপনার ট্রেন লাইনটা ড্রপ করে টাইনা নেবেন যতক্ষণ না ট্রেন লাইনটা ব্রেক হইতেছে। এইখানে ট্রেন লাইনটা সাকসেসফুলি ব্রেক হয়ে উপরে চলে গেছে, দেন আমাদের আর এইখানে এই ট্রেন লাইন আমরা আর কাজই দিব না, বা আমরা এই ট্রেন লাইন ইউজ করে দেবেন। বাট এই ট্রেন লাইনটা এইখানে একবার কাজ করছে, ঠিক আছে, এই ট্রেন লাইন এইখানে একবার কাজ করছে, দেন এইবার একবার কাজ করছে, কারণ এখানে রিয়াল ব্রেকআউট হয় নাই, ফেক আউট ছিল। দেন এইবার এইখানে একবার কাজ করছে, দেন এইখানে যা মোটামুটি ব্রেকআউট হয়েছে, বাট এইখানে একটা ভালো ট্র্যাপ হয়ে গেছে। সো আমরা যখন স্ক্যাল্পিং করবো, তখন আমরা এইভাবে ছোট ছোট ট্রেন লাইনগুলো এইভাবে আমরা মার্ক করব, ছোট ছোট জোনগুলো এইভাবে মার্ক করে দেন আমরা স্ক্যাল্প করবো। সো আমরা যেহেতু এইখানে একটা লং টাইম ফ্রেম একটা মার্কআউট করতেছি, বা আমরা এখানে যেতেছি মানে ক্লিয়ার, এটা একদম ক্লিন। এই যে উপরের ট্রেন লাইনটা আছে, এইখানে ড্র করলাম, দেন এইখানে টাইনে আনলাম, মানে কি মার্কেট ক্লিন দেখতেছি আমরা, একটা ডাউন স্ট্রাকচার আছে। এইখানে এইখানে টাচ করছে, ঠিক আছে। সো মার্কেট এই যে এরিয়াটা ব্রেক করতে চাইতেছে, দেখি আমরা ব্রেক করে কিনা। যদি ব্রেক না করে সাকসেসফুল আমাদের ফেভারে যায়, তাহলে আমরা একটা বড় টার্গেটের জন্য একটা লং টাইম ফ্রেমে একটা ট্রেড নিব। সো এখানে কিন্তু একটা রিভার্সাল নিছে, বাট এখন আমরা কনফার্ম হইতে পারতেছি না, কারণ এখানে অর্ডার ফ্লো হইতেছে, যেটা বুঝেই যাইতেছে, ঠিক আছে। তো দেখা যাক এখানে কি হয়, ঠিক আছে। এরিয়াটা কিন্তু ব্রেক করছে, বাট আমরা যদি দেখি, তো এইটা একটা ফেক আউট ছিল, রিভার্সাল নিছে। এই জিনিসটা এখন একটু বিষয়টা একটু অ্যাডভান্স। সো আমরা যদি এখানে চাই, ঠিক আছে, প্যারালাল চ্যানেল যে আমরা এখানে স্ক্যাল্পিং করতাম, বা এখানে যদি আমরা শর্ট টাইম ফ্রেমও স্ক্যাল্পিং করতাম, দেখেন এখানে টাচ করছে, ড্রপ করছে, দেন এইখানেও টাচ করছে, ড্রপ করছে, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল কিন্তু এখানে একটা হয়েছে, বাট গ্রিন ক্যান্ডেল হইলো, এইখানে কিন্তু সাকসেসফুলি ব্রেকআউট আসে নাই। কী কারণে আসে নাই, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পর কিন্তু রেড ক্যান্ডেল নিছে। এইখানে যারা এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখে ধরেন, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখে যারা বাইং করছে, ওদের এসএল কিন্তু নিচে ছিল, দেখেন ওদের এসএল হিট হয়ে গেছে, এটাই ট্র্যাপ করছে এখানে। সো আমাদের ট্র্যাপগুলো অ্যাভয়েড করতে হবে, আমাদের স্মার্ট হবে, আমাদের এইগুলো বুঝতে হবে, ঠিক আছে। কারণ অনেকে ধরেন তাড়াহুড়ো করে এন্ট্রি করে নিয়ে নিয়েছে, ঠিক আছে, মাইন্ডসেট স্ট্রং না, যে ট্রেন লাইন তো ব্রেক করছি, মার্কেট হয়তো এখন আবার আফটার শুট হবে, মার্কেট উপরে যাইব, ঠিক আছে। এখানে স্ট্রং বাইং হয়েছে, মানুষ দেখলে কত বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট
ঠিক আছে, এরকম বিষয়। সো বাট আমরা কি করবো, আমরা এটা দেখে এইখানে বাইং পজিশন ওপেন করবো করবো না, ঠিক আছে। আমরা জানি মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এখানে রিভার্সালও নিতে পারে, ট্র্যাপও হইতে পারে, ফেক আউট হইতে পারে। এক্স্যাক্টলি তাই হয়েছে, একটা রেড ক্যান্ডেল হয়েছে, দেন ডাউন স্ট্রাকচার কন্টিনিউ করছে। এইখানেও সেম হয়েছে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ঠিকই, বাট পরে রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। ওপরে আছে ট্রেন্ড লাইনের, বাট ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে এটা একটা রিয়েল ব্রেকআউট নেই, ফেক আউট। এটা ফেক আউট কীভাবে, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ঠিকই, রেড ক্যান্ডেল পরবর্তীতে কন্টিনিউয়াসলি রেড ক্যান্ডেল হইতে মার্কেটটা নিচে ড্রপ করছে। সো এখন আমরা কি এখানে কি করব, এখন আমাদের স্টিল আমাদের জন্য এটা সেল পজিশন ভ্যালিড। আমরা আরেকটা ক্যান্ডেল যদি দেখি, আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যদি এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, সো এখান থেকে যদি মার্কেট কন্টিনিউ করে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল হয়ে বা রেড ক্যান্ডেল মার্কেট কন্টিনিউ করবো। আর যদি ড্রপ করার হয়, মার্কেট নিচে যাওয়ার হয়, মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে দেখেন ড্রপই করবো। তো আমরা এখন ক্লিয়ার কাট কনফার্মেশনের জন্য ওয়েট করি, গ্রিন ক্যান্ডেল হয়েছে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো মার্কেট দেখেন ক্লিন, এখান থেকে দেখেন মার্কেট ক্লিন ড্রপ করছে, এখান থেকে হয়তো গ্রিন ক্যান্ডেল হয়েছে, বাট এগুলো আসলে অ্যাকচুয়াল রিয়েল কনফার্মেশন না, ঠিক আছে। আমাদের ট্রেন লাইন ওয়াইজ কিন্তু দেখেন ট্রেন লাইনটা টাচ করছে, দেন এইবার আবার ব্রেক করার ট্রাই করছে, বাট এগেইন ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল। তো এখানে আমরা কী করবো, এখানে আমরা একটা আরামসে সেল পজিশন ওপেন করতে পারি, ঠিক আছে। এখানে আমরা আরামসে একটা সেল পজিশন ওপেন করতে পারি। যদি আমরা প্যারালাল চ্যানেল নিয়েও দেখি এইখানে, ঠিক আছে, ওই যদি প্যারালাল চ্যানেল নিয়ে দেখি আমরা, দেখেন লং টাইম ফ্রেমে, তাহলে প্যারালাল চ্যানেল ওয়াইজে কিন্তু আমাদের জন্য একদম ক্লিন, ঠিক আছে, একদম ভ্যালিড একটা পজিশন। আমাদের এখানে ক্লিন আমরা একটা আমাদের সেট আপ হয়ে গেছে। কারণ প্যারালাল চ্যানেল আমরা এখানে শর্ট টাইম ফ্রেমে মার্ক আউট করলাম, লাইক স্ক্যাল্পিং এর জন্য ছোট ছোট এরিয়াগুলো মার্ক করছি, লাইক ছোট ছোট লোয়ার হাই না হায়ার লো, ঠিক আছে। সো এখন যখন আমরা লাইক ক্লিন ট্রেন ড্র করছি, লাইক বড় টাইম ফ্রেমে, লাইক আমরা ট্রেডটা একদিনও হোল্ড করতে পারি, বা মানে লঙ্গার টাইম ফ্রেমে লাইক সুইং ট্রেডের মতো। কারণ কি, এই এরিয়া থেকে এই এরিয়া মার্কেট করছে একটা হিউজ এরিয়া, সো এখান থেকে মার্কেট যদি ড্রপ করে আমরা 1:5, 6 বড় মুভ ক্যাপচার করতে পারবো আরামসেই, ঠিক আছে। অ্যান্ড আপনি যদি স্ক্যাল্পিং করতে চান, তাহলে এরকম ছোটো ছোটো ইয়া করবেন, ক্যাচ করবেন, ঠিক আছে। কীভাবে করবেন তা তো একটু আগে আমরা বললাম, অ্যান্ড সামনে আমি নিজেও আপনাদের লাইভ ট্রেড নিয়ে দেখাই দেবো। সো এখানে আমরা একটা ট্রেড নিতে পারি, এসএলটা একটু এই হাইয়ের উপরে রাখলাম, ঠিক আছে। এসএলটা আমরা এই হাইয়ের উপরে রাখলাম, ঠিক আছে, এই যে হাইট আছে এই হাইয়ের উপরে রাখলাম, ঠিক আছে। তো আমাদের টার্গেট থাকবে অনেক বড় একটা টার্গেট থাকবো, আমাদের টার্গেট থাকবো 1:, ঠিক আছে। যদি 1:4 টার্গেট রাখি, বড় একটা টার্গেট, ঠিক আছে। 1:, এই এরিয়াটা আমরা টার্গেট করলাম, ঠিক আছে, 1:3.5। কারণ কি, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে আছে, এটা হচ্ছে আমাদের এইখান থেকে এই লিকুইডিটা ফার্স্টে মার্কেট নিব, অ্যাটলিস্ট আরামসেই নেওয়ার কথা। কারণ মার্কেট যেহেতু ডাউন স্ট্রাকচার আছে, দেখেন এখানে এই লিকুইডিটিগুলো নিল, দেন এই লোয়ার পরে এখানে উপরে গেছে, দেন এই যে এইখানে যারা বাইং করছিল, দেখেন এইখানে যারা বাইং করছিল এইখানে ওদের ট্র্যাপ করছে, ঠিক আছে। সো এইখানে আবার যারা বাইং করছে এদের তো ট্র্যাপ করে নেই, এইখানে একটা সাপোর্ট দেখায় মার্কেট উপরে গেছে, সো এইখানে যারা বাইং করছে এদেরও ট্র্যাপ করবো, ঠিক আছে। সো এদের ট্র্যাপ করার পর আমরা আরামসেই 1:3.5 আমরা একটা মুভ ক্যাপচার করতে পারি, ঠিক আছে। পিপ হিসেবে যদি হিসেব করি, হিউজ একটা অ্যামাউন্টের পিপ, ঠিক আছে। এসএলটা একটু বড়, এসএল অত বড় না, বাট আমরা বড় একটা মুভ ক্যাপচার করার ট্রাই করতেছি। সো এখানে আমরা একটা সেল পজিশন ওপেন করে দিই, দেখা যাক যা হওয়ার হইবে। এসএল তো চাইবেই ভাই, ঠিক আছে। আপনি আপনার সেট আপ পেলে ট্রেড নিয়ে নেবেন। এখানে আমরা A+ সেট আপে ট্রেড করি আর B+ সেট আপে ট্রেড করি। এসএল যাইবি, আমরা A+ সেট আপ B+ সেট আপেই ট্রেড করবো, কারণ A+ সেট আপ এসএল যাইতে পারে, B+ সেট আপও যাইতে পারে, আবার B+ সেট আপ ভালো হইতে পারে, ঠিক আছে। সেই কারণে A+ B+ সেট আপ দোনো সেট আপে আমি নিজে ট্রেড করি, আপনাদেরও তাই রিকমেন্ড করি, ঠিক আছে। তো দেখা যাক কি হয়, ঠিক আছে। তো ডাউন হইতেছে কন্টিনিউয়াসলি। তো আমাদের এই যে হাইটা আছে, এই হাইটা আপাতত ব্রেক করা দরকার। এই যে এরিয়াটা ছিল, এইটা তো ব্রেক করছে লাইক, ঠিক আছে। সো ইন্ডিউসমেন্ট হয়েছে, দেন এই এরিয়াগুলো ব্রেক করলেই আমরা মোটামুটি কনফার্ম হয়ে যেতে পারবো যে মার্কেট আমাদের ফেভারেই যাইব, ডাউন ট্রেন্ডেই যাইব, ঠিক আছে। কারণ এই হাইগুলার যদি রেসপেক্ট করে ভালো, তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যাইবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ কি, লোয়ার হাই ক্রিয়েট হয়ে থাকবো। দেখা যাক মার্কেট আমাদের ফেভারেই যাইতেছে, ঠিক আছে। তো এই এরিয়াটা ব্রেক করলেই মোটামুটি কনফার্ম হইতে পারবো। কারণ কি, মার্কেট যদি এখান থেকে রিভার্সাল নেয়, দেখেন একদম ক্লিন, এইখানে এটা হচ্ছে আমাদের রিসেন্ট লোয়ার হাই, ঠিক আছে। সো এইখানে আপাতত এটা ব্রেক করছে, করেন এইটা ব্রেক করলে সাকসেসফুল ব্রেকআউট হইলে দেন এই যে লোয়ার হাই যে স্ট্রাকচার আছে আপ ট্রেন্ডের, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখা যাক, এইসব আপনাদের না বুঝলে হইব, তারপরে তো বুঝলেন। এইটা আমাদের এটা এইটা হচ্ছে নতুন লো, মানে এই লোটা রেসপেক্ট করছে, এটা হচ্ছে লোয়ার হাই। সো লোয়ার হাইগুলো যদি রেসপেক্ট করে, তাহলে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করবো। অ্যান্ড এখানে মার্কেট দেখেন ডাউন ট্রেন্ডে হইতেছে, হায়ার লো স্ট্রাকচারে আছে। দেখা যাক, যে কোনো কিছু হইতে পারে। সেলিং প্রেশার তো আসতেছে, অ্যান্ড দেখেন টাচ তো করছে, এখানে লিকুইডিটি নিছে,
বাট মার্কেট এখান থেকে রিভার্সাল নিচ্ছে, এটা ট্র্যাপও করতে পারে এখানে। ঠিক আছে, দেখা যাক, যে কোনো কিছুই পসিবল। আমরা সেকেন্ড সুইপের জন্য ওয়েট করি, মানে এই এরিয়াটা সাকসেসফুলি ব্রেক করলে আমাদের টার্গেট আরামসে হিট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ফাইনালি দেখেন আমাদের এই এরিয়াটা ব্রেক করছে, তো এখন আমরা আশা করতেছি আমাদের টিপিটা হিট হওয়ার। ঠিক আছে, তো আমরা এখন এসএলটা কাট করে এই এরিয়ায় নিয়ে যাই, বা আমরা এসএলটা আপাতত এই এরিয়ায় রাখলাম। ঠিক আছে, আমাদের এসএলটা ছোটো করে দিলাম, কারণ মার্কেট অলরেডি আমাদের ফেভারে আছে। অ্যান্ড আমাদের টিপিটা এই এরিয়ায় রাখলাম। ঠিক আছে, তো এখন দেখা যাক। তো মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডেই আছে। ঠিক আছে, মার্কেট আমাদের ফেভারেই যাইতেছে। তো আমরা এখন আমাদের স্টপ লসটা ব্রেক ইভেনে রাখলাম। ঠিক আছে, তো দেখা যাক, অলমোস্ট টিপির দিকেই আছে। তো মার্কেট এখানে একটা রিভার্সাল নিছে, তো ব্রেক ইভেন হিট হইতে পারে। ঠিক আছে, বলা যায় না। এইসব মানে অলমোস্ট 1:2 আই থিঙ্ক, এইসবেরই এসে যদি ব্রেক ইভেন হিট হয়ে যায় তাহলে আসলে খুবই টাফ বা খারাপ লাগে। এসএল চাইলে এসএলের জায়গায় রাখতে পারেন, বাট চাইলে ব্রেক ইভেনও রাখতে পারেন। মানে আমি যেই মানে আমি আমার স্টেডিং চাইলে শেয়ার করতে চাইছি। ফাইনালি যাক, যদিও একটা নিউজ ছিল যে এখন আমাদের টিপিটা হিট হয়েছে, আমাদের কিন্তু টিপি হয়ে গেছে, বাট আমরা কিন্তু এই যে এই এরিয়া পর্যন্ত আমরা জানতাম না, লাইক আমরা জানতাম একটু পরে নিউজ, বাট আমাদের ফেভারে গেছে। ঠিক আছে, আমরা এসএলটা ব্রেক ইভেনে রাখছিলাম আমাদের, তো কোনো প্যারা ছিল না, কারণ নিউজে মার্কেট উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা ছিল না, আমাদের এসএলটা ব্রেক ইভেনে ছিল। ঠিক আছে, দেন কি হিউজ মুভ আসছে। লাইক আমরা এখানে যদি, আপনাদের আমি বলছিলাম একটা কথা, যদি আমরা মানে এইভাবে মানে একটা লং এরিয়া মার্কআউট করি ট্রেন্ড ওয়াইজ, তো আমরা বড় মুভ রাখলেও আমাদের টিপ হিট হয়ে যাবে, যদি 1:10ও হিট হয়ে যাবে। বাট ঠিক আছে, 1:3.5 কম না। আমরা এখানে 1,000 টাকাও যদি এই পজিশন ইউজ করতাম, তাহলে আমাদের 3,500 টাকা প্রফিট হয়ে যেত। সপ্তাহে 2-3টা ট্রেড নিলে এনাফ, কারণ 4 সপ্তাহে 1 মাস। ঠিক আছে, তো আপনি আপনি সবসময় চেষ্টা করবেন যে আমার গ্রেট সেট দরকার, গ্রেট মানেই না। তো যখন আপনার গ্রেট সেট আপে আপনি ট্রেড করবেন, টাকা এমনি আপনার অ্যাকাউন্টে প্রফিটে জমতে থাকবে, ওইটা বিষয় না। আমি আগে ভাবতাম যে লাইক মানে ফোর্স করতাম বিষয়গুলো, শর্ট টাইম ফ্রেম আমার অল্প টাকা, মানে লাইক ফ্লিপিং টাইপ, যে $100 দিয়া $2,000-3,000 প্রফিট করতে হইব। ঠিক আছে, আমার কাছে 1 সপ্তাহের সময় আছে, 1 মাস এরকম। সো বাট এইসব বাদ দিয়ে যখনই সেট আপের পিছনে দৌড়ানো শুরু করলাম, টাকা এমনি আমার পিছনে দৌড়েছে, এরকম বিষয়। লাইক সো এখানে যেহেতু নিউজ, আপাতত আমরা এখানে কোনো সেট আপে না যাই, সেট আপ নাও খুঁজি, কারণ আমরা জানি মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাইব। ঠিক আছে, তো আপাতত আমরা ইগনোর করি। দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে কি মুভ আসছে দেখেন। ঠিক আছে, যদি পজিশন আমরা এটা হোল্ড করে রাখতাম, যে আপনার কইছিলাম আমি 1:16, ভাই মাথা নষ্ট। লাইক সবসময় কীরকম হইব না, বাট আমরা জানতাম মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখন ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, তো পসিবিলিটি ছিলই যাওয়ার। অ্যাটলিস্ট 1:5 বা 10 রাখলেও পারতাম, যাক ব্যাপার না, যতটুকু হয়েছে ঠিক আছে। তো কারণ দেখা যাবে সবসময় এরকম বড় মুভ আপনি পাইবেনও না। ঠিক আছে, জাস্ট আপনি আপনার প্ল্যানিংয়ে থাকবেন। লাইক আপনি যদি রাখেন 1:10 রাখবেন। ঠিক আছে, তো যাই হোক, আপনার রিস্ক কত, মিনিমাম তো 1:3-2 এইরকম তো আমাদের আছেই। ঠিক আছে, তো দেখা যাক মার্কেট নিউজের দিন ইসো মার্কেট নিউজের দিনটা আমরা ইগনোর করি, ফ্রাইডেটা আমরা ইগনোর করি। ঠিক আছে, তো মানডে আজকে, তো আমরা মানডের জন্য ওয়েট করি। মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে, এত তো সন্দেহ নাই, সব ফ্রেশ লিকুইডিটি উপরে পড়ে আছে। বা দেখ মার্কেট অনেক আপ ট্রেন্ডে ছিল, আর কতই না নিচে যাইব, ঠিক না? এখন মার্কেট উপরে যাওয়ার কথা। সিম্পল, আমি এখানে বেশি কিছু মিক্স আপ করলাম না, লাইক মাল্টিপল টাইম ফ্রেম দেখা যেতেছে, লিকুইড, মানে অন্য কোনো কনসেপ্ট আমি এখানে অ্যাড করলাম না। জাস্ট আমরা জিনিসগুলো সিম্পল রাখার চেষ্টা করলাম। সো যখনই বড় বড় এইরকম উইক থাকবো, আপনি চাইলে এইভাবে প্যারালাল চ্যানেল ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা একটা প্যারালাল চ্যানেল প্যারালাল চ্যানেল ইউজ করলাম। ঠিক আছে, দেখি এই এরিয়াটা রেসপেক্ট করে কি না। যদি রেসপেক্ট করে তাহলে এখানে আমরা একটা বাইং পজিশন ওপেন করবো, করে নাই যেহেতু আপাতত এখানে ইউজ করার দরকারও নাই, এইখানেই সমাপ্ত এর ঘটনা, কারণ বিশাল বড় একটা সিলিং প্রেশার আসছে। ঠিক আছে, অ্যান্ড রিভার্সালও নাই যেহেতু, আলবিদা। তো ঠিক আছে, সো এখন ধরেন এইখানে আরেকটা জিনিস আপনাদের আমি শিখাই, বা আমি আপনাদের আরেকটা জিনিস দেখানোর আছে। সো আমাদের প্যারালাল চ্যানেল যে ড্র করলাম, ঠিক আছে, তো আচ্ছা এইবার হয়েছে পারফেক্ট। সো ওকে, প্যারালাল চ্যানেল ড্র করলাম, তো ড্র করার পর এইখানে দেখেন প্যারালাল চ্যানেল যখন টাচ করলো, এখানে একটা বড়, কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। সো আপনারা অনেকেই কী করবেন, একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখে বাই পজিশন ওপেন করবেন। লাইক
যে আমাদের ট্রেন্ড লাইন বা প্যারালাল চ্যানেল তো টাচ করছে, এখানে একটা বাইং পজিশন ওপেন করলাম, আমাদের এসএল থাকবে আমাদের প্যারালাল চ্যানেল নিচে বা এই সব এরিয়ায়, লাইক এই যে প্রিভিয়াস লোড আছে এই সব এরিয়ায়। তো ঠিক আছে, সুন্দর, আমাদের টার্গেট থাকলো আপাতত 1:3, লাইক ঠিক আছে, ঠিক আছে, সুন্দর, কনফার্মেশন পাইলাম, এন্ট্রি নিলাম, কি হলো, এসএল চলে গেছে। কারণ এক ক্যান্ডেলে তো ভাই আমরা ক্লিয়ার কাট কনফার্মেশন পাবো না বা বুঝতাম না, কারণ মার্কেট স্টিল যদি দেখেন ডাউন স্ট্রাকচারে অলরেডি আছে। হ্যাঁ, আপ ট্রেন্ডে যাওয়ার কথা, এখান থেকে আপে মুভ আসছে, এক গ্রিন ক্যান্ডেলকে আমাদের কনফার্মেশন দিয়ে দিব যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাইব না। যতক্ষণ আপনি মাল্টিপল 2-3 গ্রিন ক্যান্ডেল দেখতেছেন অতক্ষণ পর্যন্ত আপনি কোনো এন্ট্রি নেবেন না। লাইক এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এখানে আরেকটা গ্রিন ক্যান্ডেল হইতো, দেন আরেকটা রেড ক্যান্ডেল হইতো, দেন আরেকটা গ্রিন ক্যান্ডেল হইতো, দেন আমরা যে এন্টার করতাম, বা যখন মার্কেট এই এরিয়ায় আসতো দেন আমরা এন্টার করলে পারতাম। ঠিক আছে, সো এক গ্রিন ক্যান্ডেল দেখে কনফার্মেশনে আমরা এন্ট্রি নিব না। সো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আরেকটা হয়তো দেন ড্রপ হইতো, আরেকটা হয়তো ড্রপ হইতো। যখন এরকম স্ট্রাকচার হয়েছে থাকতো দেন আমরা এখানে এন্ট্রি করে আমাদের রেসাল্ট এখানে রাখলে ঠিক ছিল। ঠিক আছে, সো এইভাবে আমরা এন্ট্রি করবো। বা মার্কেট যদি এইখানে চলে আসতো দেন আমরা এইখানতে আসার পর যদি রিট্রেসমেন্ট এইখানে আসতো দেন এইখানে এন্ট্রি করে অ্যাসাল এইখানে রাখলে ওইগুলা ভ্যালিড ছিল বা ওইগুলা লজিক্যাল ছিল। এক ক্যান্ডেলে কোনো সময় আমাদের কনফার্মেশন দিতে পারে না। সো এক ক্যান্ডেল থেকে নিলে আমাদের অ্যাসাল এখানে ঠিকই চলে যেত। ঠিক আছে, তো দেখা যাক, মার্কেট এগেন ড্রপ করছে, এখানে যারা বাইং করছে এদেরও লিকুইডেট করছে, লিকুইডিটি নিয়ে নিছে। ঠিক আছে, সো এখন দেখা যাক মার্কেট যদি এখানে আমরা কোনো বাইং অপরচুনিটি পাই তাহলে আমরা এখানে পজিশন ওপেন করবো, আদারওয়াইজ করবো না। সো এখন যদি আমি আপনাদের স্ক্যাল্পিংয়ের বিষয়ে বলি, তো এইখানে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করতাম, বা এখানে যদি আমরা একটা ধরেন এখানে যে একটা প্যারালাল চ্যানেল ড্র করতাম এইভাবে, এইখানে কিন্তু আমরা একটা ধরেন এন্ট্রি নিতে পারতাম। লাইক ব্রেক তো করছে বাট ফ্যাক ব্রেকআউট উইক বানাইছে, জাস্ট এদের লিকুইডিটি নিয়েছে দেন এগেন ড্রপ। সো এখানে পজিশন বানাই দেখেন কি হিউপ মুভ ক্যাপচার করতে পারতাম। ঠিক আছে, সো এইটাই যারা স্ক্যাল্পিং করার প্ল্যানিং করতেছেন বা স্ক্যাল্পিং করবেন, ঠিক আছে, হয় আপনারা এইখান থেকে যখন কিলার রিজেকশন দেখতে পারবেন, ঠিক আছে, লাইক একটা দুইটা ক্যান্ডেল, দেন আপনারা এসএল রাখবেন প্রিভিয়াস যে আমাদের হাইটা আছে, এই যে এই হাই এইটার ওপরে, কারণ আমরা এই লো টার্গেট করে এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, দেন আপনি টার্গেট রাখতে পারেন এই যে লো, এই লোয়ার নিচে 1:2 রাখতে পারেন, বা আপনি যদি চান 1:3, ইভেন 4-5ও রাখতে পারেন আপনার খুশির মতো। ঠিক আছে, স্ক্যাল্পিং করলে আপনারা এইভাবে করবেন। ঠিক আছে, তো আপনারা যারা ক্লিন লাইক স্মুথ লাইক স্ক্যাল্পিং করলে কিন্তু আপনার বেশিরভাগ মানে মানে স্ক্যাল্পিংগুলো আপনার মাঝে মধ্যে এসএলও যেতে পারে বেশি, আবার প্রফিট হইতে পারে বেশি। ঠিক আছে, এসএল তো যাইবে, এটা পার্ট অফ দ্য গেম, ওটা বেশি না। স্ক্যাল্পিং করলে আপনি ছোটো ছোটো মানে মার্কেটে সময় দিতে হবে বেশি, লাইক বসেই থাকতে হবে, লাইক ঠিক আছে। সো আপনি একটা প্রেশার পরে স্ক্যাল্পিং করা এত সহজ না, কারণ স্ক্যাল্পিং মার্কেট ইনস্ট্যান্ট আপনার একটা ডিসিশন নিতে হয়, লাইক আমি কী করবো, আপনার স্টপ লস তার ব্রেক এনে নেবো না এখন টিপি ওয়ান মানে কিছু প্রফিট টেল করবো না কী করবো, লাইক অনেক কুইক ডিসিশন নিতে। লাস্ট টাইমে ভাবছিলাম স্ক্যাল্পিং আমি করছিলাম, বাট রেজাল্ট ঠিক হয়েছিল, বাট মেন্টালি যে একটা প্রেশার ক্রিয়েট হয় আমি দেখলাম যে আসলে ভাবলাম যে না, দরকার নাই, আমার আদার স্ট্র্যাটেজি। ঠিক আছে, সো এরকম যদি আপনি স্ক্যাল্পিং প্রিফার করেন করবেন, লাইক ঠিক আছে। আর নাইলে যে এরকম লং আর যে ট্রেডগুলো আছে, লাইক যেমন একটু আগে আমরা একটা মুভ ক্যাপচার করলাম হিউজ, এরকমভাবে আপনারা মুভ ক্যাপচার করবেন। মার্কেট আপ ট্রেন্ড স্ট্রাকচার এখানে আপ ট্রেন্ডে যাইতে পারে, তো আমরা এখানে একটা প্যারালাল চ্যানেল নিলাম এইভাবে। ঠিক আছে, আচ্ছা দেখি আগে কি হয়। ঠিক আছে, তো মার্কেট আপ ট্রেন্ডে, মার্কেট হিউজ ডাউন ট্রেন্ডে, মার্কেট এখন আপ ট্রেন্ডে মুভ করতেই পারে, আমরা জানি, এত কোনো সন্দেহ নাই। ঠিক আছে, তো আমরা এখানে একটা প্যারালাল চ্যানেল রাখলাম, দেখি এটা টাচ করে কিনা। ঠিক আছে, তো যদি এটা টাচ করে তাহলে আমাদের জন্য ভালো। টাচ তো করছে, বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, বাট দেখেন তো এখানে কিন্তু দেখেন প্যারালাল চ্যানেলটা তো টাচ করছে। ওয়াইস এই যে আপনার প্যারালাল চ্যানেল বলেন আর ইয়া বলেন, আপনার ঠিকঠাকভাবে ড্র করতে হইব, ভুলভালভাবে ড্র করলে হইব না। ঠিক আছে, আর ট্রেন্ড তো রেসপেক্ট করছে এই কি লেভেলটা, দেখা যাক। হ্যাঁ, সো আরেকটা গ্রিন ক্যান্ডেল দেখবো দেন আমরা এন্টার করবো। ঠিক আছে, সো এখানে একটা জিনিস বিষয়, প্যারালাল চ্যানেলটা কীভাবে ড্র করবেন আমি আপনাদের আরেকবার দেখাই দিই সুবিধার্থের জন্য। আমরা যদি মানে আপ ট্রেন্ডে আর মানে ডাউন ট্রেন্ডের আপ ট্রেন্ডে যেই ট্রেন্ডেই নিই না কেন, আমাদের এইখানে যদি আমরা ডাউন ট্রেন্ডে প্যারালাল চ্যানেল মানে আপ ট্রেন্ডে মানে বাইং পজিশন ওপেন মানে আপ ট্রেন্ডে যদি আমরা প্যারালাল চ্যানেল মানে ট্রেন লাইন ড্র করি, ট্রেন লাইন ড্র করলে তো এইখান থেকে আমরা ট্রেন লাইন টান দিয়ে ড্র করবো। বাট এখানে আমি যদি প্যারালাল চ্যানেল ড্র করি, এই যে আমাদের ক্যান্ডেল যেখান থেকে ওপেন হয়েছে, ঠিক আছে, মানে যেই ক্যান্ডেলটা আমরা টার্গেট করছি বা যেই ক্যান্ডেল থেকে আমরা ট্রেন লাইন ড্র করবো, এই ক্যান্ডেলের ওপেনিংয়ের ধরবেন একবার প্যারালাল চ্যানেল, দেন ওপেনিং থেকে এই ক্যান্ডেল উইক পর্যন্ত, ঠিক আছে, দেন এভাবে মার্কআউট করবেন। আশা করি বুঝতে পারছেন। সো এখানে আমাদের প্যারালাল চ্যানেলটা তো টাচ করছে, একবারে নিচের এরিয়া থেকে রেসপেক্ট করছে, স্টিল আমাদের জন্য ভ্যালিড।
ঠিক আছে? সো আমাদের প্যারালাল চ্যানেল দেখি এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি, বাট এখনো ক্লিয়ার কাট কনফার্মেশন পাইতেছি না। কখন ক্লিয়ার কাট কনফার্মেশন পাবো? যখন এই যে এখান থেকে যে এরিয়াটা আছে এই এরিয়াটা যদি ব্রেক করে দেন আমরা এখানে পজিশন ওপেন করবো বা এন্টার করবো। সাকসেসফুলি ব্রেক করছে, আমাদের প্যারালাল চ্যানেল এখান থেকে ভালোভাবে রেসপেক্ট করছে। ঠিক আছে, তো এখন আমরা ক্লিন এখান থেকে ট্রেন্ডটি নিয়ে নিতেছি, কারণ সব ওয়াইজ অপেক্ষা করেও দেখলাম মার্কেট স্ট্রাকচার ওয়াইজ সবভাবেই ঠিক আছে। তো টার্গেট আমাদের বড় টার্গেটই থাকবো। ঠিক আছে, টার্গেট এখানে আমরা 1:3 টার্গেটই রাখলাম। ঠিক আছে, তো 1:3 রাখলাম। দেন যদি দেখি রিভার্সাল নেয় দেন আমরা এখান থেকে পজিশনটা ট্রেল করে ফেলবো। তো এখানে একটা বাই পজিশন ওপেন করলাম। ঠিক আছে, তো জানি না কি হইব, কারণ এই লাইভ ব্যাক টেস্ট আর রিয়াল মার্কেট মধ্যে ট্রেডের কোনো তফাৎ নেই একই। আমাদের এসএলটা রাখলাম এইখানে। এসএল তো 100% যাইব, সবসময় যে প্রফিট হবে তা না, এসএল 100% যাইব। ঠিক আছে, ওই মোটিভেশন দিয়ে কোনো লাভ নাই। অন্যান্যদের মতো রিয়েলিস্টিক্যালি ট্রেডিং করা তো সহজ না, আপনারা সকলে জানেন। যত ভালো স্ট্র্যাটেজি হোক 100% ট্রেডিং রেশিও কারো না। ঠিক আছে, যাই স্ট্র্যাটেজি বানাইছে লাইক আইসিটি বলেন, স্মার্ট মানি ট্রেপ, কেউ না কেউ তো এগুলো বানাইছে, ওদেরও 100% উইন রেশিও নাই। তো বুঝতেই পারতেছেন। তো ট্রেডটা আমরা নিয়ে নিলাম, পজিশন ওপেন করলাম, দেখা যাক। ঠিক আছে, সো আমাদের টার্গেট যেহেতু 1:3, এই এরিয়াটা ব্রেক করলে আমরা আমাদের স্টপ লসটা ব্রেক ইভেনে রাখবো। ঠিক আছে, এই এরিয়াটা ব্রেক করলে আমাদের স্টপ লসটা ব্রেক ইভেনে রাখবো, এর আগে না। কারণ এইখানে যদি এইখানে রাখলে রিটেস্ট করার জন্য মার্কেট ড্রপ হইতেই পারে, আমাদের ব্রেক ইভেন হয়ে যেতে পারে। ক্লিন মুভ। অ্যান্ড আমাদের ট্রেন লাইন ওয়াইজও ঠিক আছে, আমাদের ট্রেন লাইন ওয়াইজও প্যারালাল চ্যানেল ওয়াইজও ঠিকই আছে, দেখা যাক। ঠিক আছে, সো এখন ড্রপ হয়েছে, দেখা যাক। এই এরিয়াটা টাচ করছে, রিজেকশন এসছে, এটা ব্রেক করলে দেন আমাদের, হ্যাঁ এখন আমাদের স্টপ লসটা ব্রেক ইভেনে রাখলাম। কারণ কি, এখান থেকে যদি রিভার্সও কইরা কোনো একটা কারণে সামাও নিউজ বা কোনো একটা কারণে লাইক কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল দুনিয়ার ভিত্তে, সো ড্রপ করলো আমাদের স্টপ লস যেত না, লাইক ব্রেক ইভেনই হিটিব না, লস না প্রফিট। তো দেখা যাক, আমাদের টার্গেট তো 1:3। ঠিক আছে, তো বুম, আমাদের টিপি হিট। ঠিক আছে, সো এইভাবে আপনি যখন নিজে এরকম ক্লিন লাইক যখন মানে এটা কিন্তু অনেকটা সুইং ট্রেড, মানে একটা মানে লাইক ছোটোখাটো স্ক্যাল্পিং না, কারণ আমাদের স্টপ লস একটা বড় স্টপ লস, টার্গেটটা বড় 1:3। ঠিক আছে, 0.84%, 84% প্রফিট, মানে 84% না, পিপ হিসাবে আপনারা অনেক বড় একটা মোমেন্টাম আমরা ক্যাপচার করছি। ঠিক আছে, যারা পিপ ক্যালকুলেশন বোঝেন তারা তো বুঝেনি। ঠিক আছে, অ্যাসেলটা মোটামুটি ছোটোখাটো কোনো অ্যাসেল মানে স্ক্যাল্পিং না, তো এটা তো বুঝছি না আপনারা আশা করি। সো ভালো একটা মুভ ক্যাপচার করছি। তো মার্কেট যদি আমরা দেখি এখনও ডাউন ট্রেন্ড স্ট্রাকচারে আছে, এখান থেকে টাপ ট্রেন্ড স্ট্রাকচার শিফট হয়েছে। ঠিক আছে, সো এইখানে যদি আমরা কোনো পজিশন ওপেন করতে পারতাম, ভালো একটা মুভ ক্যাপচার করতে পারতাম। সো এইখানে একটা ভালো পজিশন আমরা পাইছি, আমাদের রেলেন্ডো রেসপেক্ট করছি, এখানে আমরা একটা পজিশন ওপেন করেছি। স্ক্যাল্পিং করলে কীভাবে স্ক্যাল্পিং করবেন তো আপনারা জানলেনি। ঠিক আছে, যখন ছোটো ছোটো জোনগুলো থাকবে ওই জোনগুলো আপনারা ট্রেন লাইন দিয়ে ড্র করে দেন আপনি ছোটো ছোটো মুভগুলো ক্যাপচার করার ট্রাই করবেন, যেটা আমি আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, তো মার্কেট তো ব্রেক করছে, মার্কেট ফাইনালি এই এরিয়াটা ব্রেক করছে। ঠিক আছে, রেজিস্ট্যান্স জোনটা ব্রেক করছে। দেন এখানে একটা ভালো একটা স্ট্রং এরিয়া আছে, এইটা হচ্ছে প্রিভাইস স্ট্রং একটা হাই। ঠিক আছে, সো মার্কেট এইখানে একটা স্ট্রং এরিয়া আছে, তো এইগুলো যদি ব্রেক করে দেন মার্কেট অ্যাটলিস্ট আপ ট্রেন্ড কনফার্মেশন হওয়ার জন্য এই এরিয়াটা ব্রেক করতে হবে, লাইক দেন মার্কেট হয়তো আপ ট্রেন্ডে মুভ করতে পারে। ঠিক আছে, তো এই যা সাপ্লাই জন্য এরিয়াগুলো ব্রেক করতে হবে, দেখা যাক। ঠিক আছে, সো এইখান থেকে দেখা যায় রিজেকশন নিছে। ঠিক আছে, এখনও কিন্তু আমি কনফার্ম হইতে পারতেছি না মার্কেট আফটারনে পুরোপুরি শিফট করতে পারে কি না, কারণ যদি এই যে আমাদের প্যারালাল চ্যানেল আছে সেটা যদি রেসপেক্ট করে তাহলে আমরা কনফার্ম হইতে পারি, নাহলে হইতে পারি না, দেখা যাক। কারণ ওপরের জন থেকে রিজেকশন নিছে। ঠিক আছে, অ্যান্ড আবার রিজেকশন নিতে পারে, এগেন রিজেকশন নিছে, তার মানে কি মার্কেট মাল্টিপল টাইম যেহেতু উপরের সাইড থেকে রিজেকশন নিতেছে, করতে পারে। ফাইনালি এই এরিয়াটা ব্রেক করছে, তো দেখা যাক। অ্যান্ড এইখানে জোনগুলো আছে, একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্স থেকেও মার্কেট ড্রপ করতে পারে। ঠিক আছে, কারণ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আমরা সেই 3 মিনিটের টাইম ফ্রেমে মাত্র 1 হাওয়ার টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে গেলে দেখা যাবে এই যে ডাউন ট্রেন্ড আছে না, এই ডাউন ট্রেন্ড কিচ্ছু না, মানে ওই বড় টাইম ফ্রেমে দেখা যাবে এই ট্রেন্ড মানে ডাউন ট্রেন্ড মাত্র স্টার্ট হয়েছে, লাইক এরকম কিছু। ঠিক আছে, তো দেখা যাক, যদি আমরা এখানে সেল পজিশন ওপেন করতে পারি ডেফিনেটলি করবো। প্যারালাল চ্যানেলটা যদি রেসপেক্ট না করে তাহলে তো এটা কিলারই যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যাব। প্যারালাল চ্যানেল তো আমাদের টাচ করে নাই। ঠিক আছে, এইবার টাচ করছে, দেখা যাক। বাট এইখানে হায়ার লো ক্রিয়েট হইতেছে, লাইক এই যেটা ছিল নতুন হাই, দেন লো। ঠিক আছে, সো এইখান থেকে যদি আমরা একটা ট্রেন লাইন ড্র করি লাইক এইভাবেও, ঠিক আছে,
তো দেখা যাক, ব্রেক করছে, দেন রিভার্সাল নিয়ে সেকেন্ড ড্রপ করছে, ঠিক আছে। অ্যান্ড এইবার দেখি, ঠিক আছে। অ্যান্ড আমাদের যদি প্যারালাল চ্যানেলটা এখান থেকে ব্রেক করে, তাহলে আমরা আপনার সেল পজিশন ওপেন করে দিব, ঠিক আছে। তো দেখা যাক, ব্রেক তো ট্রেন লাইন তো ব্রেক করছে, ঠিক আছে। আবার প্যারালাল চ্যানেল এখানে মানে কি হয়েছে, রেসপেক্ট করছে। সো দেখা যাক, এখন যদি প্যারালাল চ্যানেলে ব্রেক করে, তাহলে আমরা এখানে একটা সেল পজিশন ওপেন করতেই পারি, আরামসেই পারি। কারণ কি, মার্কেটে তো ডাউন ট্রেন্ডে আছে, এখানে দুইটা সিনারি হইতে পারে। বাট আমরা যদি প্যারালাল চ্যানেলের দিকে তাকাই, আমাদের প্যারালাল চ্যানেলটা রেসপেক্ট করে নেই, ফাইনালি ব্রেক করছে। তার মানে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে চাইতেছে না, লেভেলটাই যেহেতু রেসপেক্ট করে নেই। অ্যান্ড মার্কেট এইখানে যদি দেখেন আপনারা, এগুলো একটু ক্রিটিক্যাল, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, লাইক সিম্পল না। এইখানে এটা হচ্ছে আমাদের নতুন হাই, দেন হায়ার লো বানাইছে, দেন এগেন হায়ার লো বানাইছে, দেন এগেন হায়ার লো বানাইছে, দেন এইখানে জাস্ট লিকুইডিটিটা নিছে এই হায়ার, দেন এগেন হায়ার লো বানাইছে। সো মার্কেট কিন্তু অলরেডি একটা হিউজ মুভমেন্টেই আছে, লাইক অলরেডি ড্রপ করা শুরু করছে। সো আমরা যদি এইখান থেকে আমাদের ট্রেড লাইন এইখানে ব্রেক করছে, এইখান থেকে আমরা যদি একটা সেল পজিশন ওপেন করতাম, আমাদের এসএলটা থাকতো এই মেজর জোনগুলোর উপরে। আমাদের টার্গেটটা থাকতো যদি 1:3, লাইক বেশি রাখলাম না, 1:3 রাখলাম, ঠিক আছে। তো আমরা যদি দেখি লাইক এই ট্রেডটা আমরা নিলাম না, জাস্ট আইডেন্টিফাই করি, ঠিক আছে, যে এইসব এরিয়ায় এইসব জোনে যখন আপনার এরকম সিনারিও হইব, তখন আপনারা কী করবেন। সো ওই এরিয়াগুলো আমরা কী করতে পারি, যদি আমরা এখন দেখি 1:1 হিট অ্যান্ড 1:2ও মনে হয় হিট না, 1:2 তো হিট হয় নাই, বাট হ্যাঁ 1:2 হিট হয়ে গেছে। এখন আমরা স্টপ লসটা ব্রেক ইভেনে রাখলেও পারতাম, বা এখানে কিছু প্রফিট ট্রেল করলেও পারতাম, ঠিক আছে। তো মনে হইতেছে এটা, হ্যাঁ ফাইনালি 1:3ও হিট। মার্কেট যদি আমরা দেখি এইভাবে ছোটো করে, মার্কেট ডাউন স্ট্রাকচারে আছে, লাইক এগুলো হচ্ছে ফ্যাক ইন্ডুসমেন্ট। আমাদের ট্রেন লাইন রেসপেক্ট করছে, যেখানে আমরা বাই পজিশন ওপেন করছিলাম, এখানে ট্রেন লাইন রেসপেক্ট করছে, রেসপেক্ট করে নাই। অ্যান্ড এইখানে আমাদের যদি প্যারালাল চ্যানেল নিয়ে দেখি, আমার মনে হয় এখানে আমরা সেট আপটা পাইতে পারি। এটা হচ্ছে আমাদের উইক, অ্যান্ড এইভাবে অ্যান্ড প্যারালাল চ্যানেল এইভাবে। আমি যদি সব রিমুভ করে আমি আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হাই প্যারালাল চ্যানেল, আসলে এইটা হচ্ছে আমাদের এই যে এইখান থেকে আমাদের ক্যান্ডেল ওপেন হয়েছিল। সো এইখানে প্যারালাল চ্যানেল, সো প্যারালাল চ্যানেল ওপেন করার পর দেখেন কি সুন্দর, এখানে টাচ করছে রিজেকশন, এখানে সেকেন্ড টাইম টাচ করছে, মার্কেট ড্রপ করছে। সো প্যারালাল চ্যানেল ইউজ করলে, ট্রেন লাইন ইউজ করলে দেখেন, ট্রেন লাইন তো একটা, আসলে ট্রেন লাইন ইউজ করলে কিন্তু আমরা এখানে কনফিউজড হয়ে যেতাম। লাইক জাস্ট আমি আপনাদের আগেই বলছি, ট্রেন লাইন ইউজ করে আপনার স্ক্যাল্পিং করতে পারেন, ঠিক আছে। যদি ট্রেন লাইন এভাবে ইউজ করতাম, তাহলে কি এখানে টাচ করছে ড্রপ, এখানে টাচ করছে ড্রপ, বাট এখানে ব্রেক হয়ে গেছে, ড্রপ তো হয়েছে, ফ্যাক আউট ছিল, বাট এখানে ব্রেক আউট হয়ে গেছে, দেন এগেন পাম্প হয়েছে। বাট প্যারালাল চ্যানেল ওয়াইজ সুন্দর দেখেন ড্রপ হয়েছে। যদি আমি প্যারালাল চ্যানেল ইউজ করতাম ক্লিয়ারলি, লাইক কোনো সন্দেহ ছাড়া আমি এখানে ট্রেড নিতে পারতাম, দেখতাম যে আগের প্যারালাল চ্যানেল এখানে আমরা আফটার যে ট্রেড নিয়েছিলাম বাই পজিশন, ওইটা ব্রেক করছে। তার মানে কি ট্রেন্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড মার্কেট স্ট্রাকচার হিসেবে দেখলে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। সো প্যারালাল চ্যানেল ইউজ করলে এই সুবিধা দুইটারই বেনিফিট আছে। সো আমি নিজে পার্সোনালি বেশিরভাগ সময় প্যারালাল চ্যানেল ইউজ করেও দেখি। সো এখন আমি যদি ওই সময় প্যারালাল চ্যানেলটা ধরুন সাথে সাথে ইউজ করতাম, তাহলে আমি দেখতাম হ্যাঁ প্যারালাল চ্যানেল ওয়াইজ আমরা একটা কনফার্মেশন যেতেছি, প্যারালাল চ্যানেলটা আমাদের টাচ করে মার্কেট ড্রপ করতেছে ট্রেন্ড ওয়াইজ, ঠিক আছে। আইডেন্টিফাই করতে ট্রেন্ডটা বা কনফার্মেশন করতে আমাদের বেশি হেল্প হয় প্যারালাল চ্যানেল। সো আপনি কী করবেন, ট্রেন লাইন ইউজ করেও দেখবেন, ট্রেন লাইন ইউজ করলে হয়তো আমরা এইভাবে ইউজ করতে পারতাম, ঠিক আছে, কনফার্মেশন। বাট প্যারালাল চ্যানেলে আমরা স্ক্যাল্পিংয়ের ক্ষেত্রে আমরা ট্রেন লাইনটাই বেশি ইউজ করতে পারি, বাট প্যারালাল চ্যানেলের ক্ষেত্রে মানে একটু আমরা যদি চাই যে একটু লাইক একটু বড় জোনগুলো একটু টার্গেট করে দিতে, প্যারালাল জোন প্লাস ট্রেন দোনোটা আমরা ইউজ করে দেখবো। সো দোনোটা ওয়াইজ, মার্কেট স্ট্রাকচার ওয়াইজ, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে আছে, জাস্ট এগুলো একটা ফেক ইনভেস্টমেন্ট। যদি আপনারা দেখেন, ঠিক আছে, মার্কেট দেখেন ড্রপ হয়েছে, দেন একটা ফ্যাক এজ ইনভেস্টমেন্ট, দেন এখানে ড্রপ হয়েছে, দেন ফ্যাক ইনভেস্টমেন্ট, দেন এখানে ড্রপ হয়েছে, ঠিক আছে, মার্কেট ডাউন ট্রেন্ডেই আছে। সো প্যারালাল চ্যানেল ওয়াইজ যেহেতু আমরা কনফার্মেশন ভালোই পাইতেছি, ট্রেড লাইনেও ভালোই পাইতেছি, তো আমরা এখন যে জিনিসটা করবো, দুইটার মানে দুইটা ম্যাচ ইউজ করবো, মানে দোনোটা ইউজ করবো। তাহলে আমাদের উইন রেশিও আমাদের দুইটা ইউজ করার পর আমরা এই দুইটা জিনিস আমাদের আরও বেশি হেল্প করবো আমাদের ট্রেড ভালো রেজাল্ট বের করতে, ভালো ইম্প্রুভমেন্ট হইব, আমরা ভালো উইন রেশিও মানে ভালো উইন রেশিও বের করতে পারবো। দোনোটা ইউজ করলে আমাদের জন্য দোনোটাই হেল্পফুল। সো আমরা দুইটাই ইউজ করবো। সো ট্রেন লাইন ইউজ করে কীভাবে আপনি কী করবেন, ভিডিওটা আসলে হয়তো বা আপনারা অনেকেই বুঝতেছেন না, না বুঝেই স্বাভাবিক। আমি আপনাদের কথাটা যদি আবার রিপিট করি, এক ভিডিও দেখে যদি আপনি বুঝে যাইতেন, তাহলে ইউটিউব থেকে 20টা ভিডিও দেখা, ঠিক আছে, 20টা ভিডিও দেখলে এখান থেকে 5টা ভিডিও পেড কোর্সের থেকেও ভালো ভিডিও পাবেন, এটা স্বাভাবিক, এটা আপনারাও জানেন। কারণ তো দেখা যেতেছে আপনি একদিনই ট্রেডিং শিখে প্রফিটেবল হয়ে দেন, সবাই এটাই করতো। আমি আপনাদের যেটা বললাম $1 ট্রিলিয়ন মার্কেট, ঠিক আছে, এত সহজ হলে সবাই সব প্রফেশন বাদ ট্রেডিংই করতো। ট্রেডিংও সবাই স্টার্ট করে, বাট বেশিরভাগ মানুষ এখানে ব্যর্থ হয় এই কারণে। সো
এত কনফার্মেশন এত ভালোভাবে করার পরেও কিন্তু আপনার এসএল যাইব। তাহলে কি? তাহলে আপনি সুন্দর মতো রিল্যাক্স ভালো কনফার্মেশন ভালো সেট আপ টুলগুলো ভালো মানে প্যারালাল চ্যানেল ট্রেন লাইন দোনোটাই ভালোভাবে ইউজ করে দেখবেন স্ট্রাকচার ওয়াইজ মার্কেট ট্রেন্ড ওয়াইজ যেভাবে ঠিকঠাক মনে হয় দেনই আপনি পজিশন ওপেন করবেন, ঠিক আছে? আর স্ক্যাল্পিং করলে কীভাবে করবেন তাতে বলেই দিলাম। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে ডিসলাইক করেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখাচ্ছে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।